গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো এখন আমরা আছি সোনপ্রয়াগের কেদার হিল রিসর্ট, এই হোটেলটার নাম। আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব, অন্যত্র যাব ঘুরতে। তো চলো, আমাদের কিন্তু চেক আউট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। তো তার তোমাদের কাছে সবটা শেয়ার করব, কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই কিন্তু পুরো শেয়ার করব। আর এই যে আমাদের দেখো, সব কিন্তু আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। হোটেলটা দারুণ দিয়েছিল, জাস্ট অসাধারণ ভিউ। হোটেলের পিছনে ব্যাক ক্যামেরা তোমাদের শেয়ার করো। পিছনে কিন্তু পাহাড় দেখো, অপূর্ব কিন্তু পাহাড়, চারিদিক দিয়ে পাহাড়, আর তার পাশে এরকম হোটেল, কার না ভালো লাগে বলো। দারুণ ভিউ, তোমাদের সবটাই শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, সোনপ্রয়াগের এই হোটেলের থেকে এত সুন্দর ভিউটা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম এই কারণে যে হোটেল থেকে এত সুন্দর জাস্ট ভিউ, চোখ খুললে পর্দা সরালে কিন্তু এই ভিউটা দেখা যায়। তো তাই তোমাদের কাছে ব্যাক ক্যামেরা কিন্তু এটা শেয়ার করে দিলাম। হোটেল রুম থেকে কিন্তু এটা দেখা যেত। চলো, আমরা কিন্তু সোনপ্রয়াগকে বাই বাই করে একদম চলে যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। তো চলো সবাই সাথে। তো গাইস, সোনপ্রয়াগের সবথেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো ত্রিযোগী নারায়ণ মন্দির। তো আমরা আজকে যে চলেছি ত্রিযোগী নারায়ণ মন্দির দর্শন করতে। এই ত্রিযোগী নারায়ণ মন্দির আমাদের যেতে সময় লেগেছিল 4 কিলোমিটার গাড়িতে, আর আমাদের গাড়িটা ছিল একদম রিজার্ভ কার। উত্তরাখণ্ড আমরা সমস্ত রিজার্ভ কারই কিন্তু ঘুরেছি। আর এই যে দেখো, আমরা যে আজ ছিলাম না কেদার হিলের রিসর্টটা, অনেকটা উঁচুতে, অনেক উঁচুতে কিন্তু ছিলাম আমরা, সব থেকে একদম হিলে ছিলাম আমরা। কেদার হিল রিসর্ট যে আমাদের হোটেলটা দেওয়া হয়েছিল, এবার আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি, ত্রিযোগী নারায়ণের কাছাকাছি। এখানে অনেক হোটেল আছে, হোম স্টে আছে, মনে করলে তোমরা এক রাত্রি স্টে করতে পারো ত্রিযোগী নারায়ণে। আর ত্রিযোগী নারায়ণ তোমাদের সম্পূর্ণ শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ত্রিযোগী নারায়ণের একদমই কাছে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করা হয়। তো এখানে অনেকেই আসে রিজার্ভ কারে, আবার অনেকে আসে শেয়ার কারে। তো আমাদের কারটা যেহেতু শেয়ার কার ছিল না, আমাদের ছিল রিজার্ভ কার, যার জন্য প্রত্যেকেরই গাড়ি কিন্তু এখানে পার্কিং করা হয়। তো এখানে আমরা কিন্তু গাড়ি পার্কিং করে, আর এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দূরেই কিন্তু পাহাড়, প্রচুর বরফ এখন আছে। আর আকাশের ভিউটা জাস্ট দেখে নাও, অসাধারণ ভিউ দেখার মতো। আর এখানে অনেক হোমস্টেও আছে দেখলাম, হোটেল আছে, খাবার জায়গা, অনেক কিছু, রেস্টুরেন্টও কিন্তু এখানে আছে। তো গাইস, আমরা কিন্তু ত্রিযোগী নারায়ণে পৌঁছে গেছি। পূজা দেবো বলে পূজার সামগ্রী সব কিনে নিয়েছি। এই সামগ্রীদের মধ্যে সব কিছু দেওয়া আছে, ফুল মালা থেকে আরম্ভ করে, মানে যেটা সিঁদুর, মেন হচ্ছে সিঁদুর, মানে যেটা মালা, এমনকি একটা তামার ঘটে কিন্তু গঙ্গার জল যেটা, সেটাও দেওয়া আছে। অনেক ধরনের জিনিস দেওয়া আছে, উপকরণ পুজোর, যেটা তোমাদের পরেও শেয়ার করব। তো চলো, এবার আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকছি। তো এখানে কিন্তু ঘন্টা আছে, আর আমি অনেকটা উঁচুতে, আমি হাত পাবো না। আচ্ছা গাইস, এটা হচ্ছে ত্রিযোগী নারায়ণ। তো তোমাদের কাছে শেয়ার করছি, দেখে নাও। আর একটু ব্যাক ক্যামেরা শেয়ার করছি মন্দিরটা। তো গাইস, তোমাদের ত্রিযোগী নারায়ণ মন্দিরটি সম্পূর্ণ শেয়ার করছি। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান ব্রহ্মার উপস্থিতিতে এখানে মাতা পার্বতী আর শিবের কিন্তু বিবাহ দিয়েছিলেন। এই মন্দিরের ভিতরে বেশ কিছু দেবতাদেরও দর্শন করেছি। আর আরেক জায়গায় দেখলাম, যেটা এখানে দেখো একটা বিয়ে হচ্ছে। এখানে অনেক কিন্তু মানুষের বিয়ে হয়, খুব সুন্দর, এই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বিয়ে হয়। আর এখানে যেখানে মাতা পার্বতী আর ভগবান শিবজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একটা যজ্ঞস্থল আছেন। সেই যজ্ঞস্থলে আগুনটা কিন্তু কখনই নেবে না। আমরা দেখেছি যজ্ঞস্থলটা সবসময় আগুন জ্বলে, আর এটা কিন্তু চিরকালই চলবে। এছাড়া এখানে আছে 4টি কুণ্ডু। একটা হচ্ছে রুদ্রকুণ্ডু, দুটো হচ্ছে সরস্বতী কুণ্ডু, আর 3 নম্বর হচ্ছে ব্রহ্মা কুণ্ডু, আর 4 নম্বর হচ্ছে বিষ্ণু কুণ্ডু। তা এইখানে কুণ্ডুতে কিন্তু পয়সা দিতে হয়, সবাইকে পয়সাতে প্রণাম করতে হয়। আর এখানে চরণামৃত খেতে হয়, পুজো দিতে হয়, আমরাও কিন্তু দেব।
তো গাইস, এই সেই জায়গা যেখানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, আর এই সেই যজ্ঞর জায়গা যেটা চিরকালই জ্বলে থাকে আগুন, কখনো নেভে না। এটাও দর্শন করে নাও তোমরা, খুব পবিত্র। তো গাইস, আমরা কিন্তু আগে যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল যজ্ঞস্থল, আগে ভিতরে ঢুকে আমরা কিন্তু পুজো দিয়েছি। দিয়ে ওখানে বেশি ভিডিও করতে দেয় না, আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, শুধু একটা ফটো নিয়েছি, ওই আগুনের ফটোটা নিতে পেরেছি, তাও অন্যভাবে। অ্যাকচুয়ালি ওখানে ফটো বা ভিডিও করতে দেওয়া হয় না। এবারে আমাদের সাথে যেটা হয়েছে, দেয়নি। আমরা যখন এই যে সব সাত পাকে ঘুরছে, আর অ্যাকচুয়ালি ওই যে পুজোর সামগ্রী কিনেছিলাম না, সব পুজোর সামগ্রী নিয়ে আমরা এখানে বসে গেছি। তো এখানে কি হবে সেটা দেখতে থাকো। ঠাকুরমশাই আমাদের কিন্তু সব বোঝাচ্ছেন, তো সেইগুলো আমাদের মেনে চলতে হবে। আর এই যে একটা দম্পতি, একজন কিন্তু সাত পাকে বন্ধন আবদ্ধ হয়ে কিন্তু আমাদের পিছনে দাঁড়িয়ে গেছে। এবার দেখো মজা। তো গাইস, এই মন্দিরে কোনো দম্পতি আসলে তারা সাত পাকে আবদ্ধ হয়ে আবার কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কেন কি, সারা জীবন শান্তি, আশা এবং সুখ শান্তি এবং দাম্পত্য জীবন যাতে সুখের হয়, সেই পাওয়ার আশাতেই কিন্তু এখানে আবার বিয়ে করেন। প্রত্যেকটা দম্পতি আসলে কিন্তু এখানে বিয়ে করতে হয়। তো আমার ভাগ্যে এটা হবে, আমি কখনই আশা করিনি, আমি কখনই ভাবতে পারিনি যে এই জায়গায় এসে আমার আবার দ্বিতীয়বার আমার ছেলে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি। তো আমার আর মিস্টার মণ্ডলের, তো সেটা তোমাদের কাছে শেয়ার করছি, দেখে নাও। যার জন্যে নিয়ম কানুন একদম সব কিছু মেনে, যেরকম রীতি রিচুয়াল আছে সেরকম মেনেই কিন্তু বিয়ে হচ্ছে। আমাদের তো বিয়ে হচ্ছেই, ঠাকুরমশাই যেরকম মন্ত্র পড়ছেন, এছাড়া আরও অনেক দম্পতি আছে, দেখতেই তো পাচ্ছ। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই জায়গায় এসে বিয়ে করাটাও সত্যি ভাগ্যের ব্যাপার, যেটা আমি আমার স্বপ্নে ভাবিনি যে এই জায়গায় আমি আসতে পারবো, এসে আমার আবার দ্বিতীয়বার বিয়ে হবে। কখনো আমি সত্যি স্বপ্নেও কখনো ভাবিনি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। ত্রিযুগী নারায়ণের যাদের বিয়ে হয় তারা কিন্তু একদম খুব ভাগ্যবান হয়, যেহেতু শিব পার্বতী এখানে বিবাহ হয়েছিল। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের কাছে না শেয়ার করলেই নয়, এই যে বিবাহ হচ্ছে, এই জায়গার সিঁদুর নিয়ে যদি তোমরা তোমাদের ছেলে মেয়ের, কারোর বাড়িতে তো সবারই থাকে, কম বেশি ছেলে মেয়ে সবার বাড়িতে আছে, তোমরা যদি কেউ এই জায়গায় যাও, অবশ্যই এই জায়গায় সিঁদুর নিয়ে যাবে। সিঁদুর নিয়ে গিয়ে ছেলের বা মেয়ের বিয়ে দেবে, দিলে সেই বিয়ে কিন্তু চিরস্থায়ী থাকে এবং খুব সুখী হয়, এবং দাম্পত্য জীবন কিন্তু খুব শান্তির হয়। তো তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কিন্তু এই জায়গা সিঁদুর অবশ্যই নিয়েই যাবে, নিয়ে গিয়ে কিন্তু অবশ্যই ছেলে মেয়ের বিয়েতে কাজে লাগবে, যেমনটি আমি কিন্তু নিয়ে এসেছি। আগামী দিনে হয়তো আমার ছেলের কোনো না কোনো সময় তো বিয়ে দিতেই হবে, তো আমি কিন্তু আর তো কোনো দিন যেতে পারবো না এখানে। তো আমার ভাগ্যে যখন এটা হয়েছে, আমি যার জন্য আমি কিন্তু নিয়ে এসেছি সিঁদুর। তো আমার ভবিষ্যতে আমার ছেলের বিয়েতে কাজে লাগানোর জন্য তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম।
তো আমাদের বিয়ে হয়ে গেল, তোমরা তো সবটাই দেখলে। এবার আমাদের 7 পাকে কিন্তু ঘুরতে হচ্ছে, যেটা নিয়ম 7 পাকে বন্ধন। আর এখানে তো অনেকেরই বিয়ে হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। তো একটু ভিড় তো অবশ্যই অনেকটাই ভিড় আছে, আর প্রচুর ভিড় হয় অ্যাকচুয়ালি। তো আমরা 7 পাকে ঘুরছি। আমার সব থেকে ভালো লাগছে একটা সুন্দর মুহূর্ত এটা, যেটা আমি জীবনে আমার লাইফে কখনো আমি ভাবতেই পারিনি যেটা আমার লাইফে ঘটবে। যাক, আমি খুব হ্যাপি, ভীষণ হ্যাপি আজকে, ভীষণ হ্যাপি, রিয়েলি হ্যাপি। তো গাইস, বিয়ের শেষে ঠাকুরমশাইয়ের সাথে একটা সুন্দর মুহূর্তের পিক। তো গাইস, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর এখানে আবার শিব দুর্গার পুজো দিচ্ছে অনেকেই, সবাই দেয়, সাধারণত আমরাও দিয়েছি, পয়সা ধরে দাঁড়িয়ে পুজো দিয়েছি। এছাড়া এই মন্দির প্রাঙ্গণে কিন্তু আছে মা অন্নপূর্ণা দেবীর মূর্তি আছে, হনুমানজিরও মূর্তি কিন্তু পুজো করা হয়। তো এখানে দেখো, দেখে নাও সুন্দরভাবে। তো গাইস, এরপর আমরা এখানে যে 4টি কুণ্ডের নাম করেছিলাম না, সেই 4টি কুণ্ড, রুদ্রকুণ্ড, সরস্বতী কুণ্ড, ব্রহ্মাকুণ্ড আর বিষ্ণুকুণ্ড, এখানে কিন্তু আমরা পয়সা দিয়ে প্রণাম করছি ভগবানকে। তো গাইস দেখো, এখানে কিন্তু বিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা পয়সাওয়ালা ঘর থেকে কিন্তু অনেক দূর দূর থেকে এসে কিন্তু আগে থেকে কিন্তু এখানে হোটেলে থেকে কিন্তু এই জায়গায় কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যাতে সুখী দাম্পত্য জীবন চিরকাল একসাথে কাটাতে পারে। শ্রীযোগীনারায়ণে বিয়ে হয়েছিল হরহর মহাদেবের আর শিব পার্বতীর বিয়ে হয়েছিল এখানে। তো যার জন্য আমাদেরও বিয়ে হলো। আমি 2বার বিয়ে করলাম আর মিস্টার মন্ডল। যাই হোক, এখানে আসলে যারা বিয়ে, এইখানে বিয়ে করলে বিয়ে কিন্তু সারা জীবন টিকে থাকে। তাই এই জায়গাটা হচ্ছে শিব পার্বতীর বিয়ে হয়েছিল বলে এই জায়গা ভীষণভাবে প্রতিষ্ঠিত। দেখো, একজন কিন্তু বিয়ে করছে এখানে, কি সুন্দর নিয়ম কানুন মেনে কিন্তু এখানে বিয়ে হয়। খুব শুভ কিন্তু এখানে বিয়ে করা। তোমরা যদি পারো অবশ্যই একবার প্ল্যান করে কিন্তু আগে থেকে এখানে এসে বিয়েটা করে নিতে পারো। এখানে বিয়ে কিন্তু একদম জীবনে একসাথে সারা জীবন হাতে হাত, কেউ ছাড়বে না, একদম সুন্দরভাবে টিকে যাবে সারাটা জীবন। খুব দারুণ কিন্তু জায়গা। এখান থেকে এই হার নিলাম, মানে সুন্দর হারটা বেশ পছন্দ, নিয়েছি। এই যে মিস্টার মন্ডল প্যাক করে নিলাম, এটা পছন্দের জিনিস আমার। চলো, প্রচুর দোকান আছে শ্রীযোগীনারায়ণে, কিন্তু প্রচুর দোকান আর বিয়ে হয়। আর এখানকার বিয়ে কিন্তু সারা জীবন অটুট বন্ধন থাকে। আমাদের জন্য 2বার বিয়ে হলো। শ্রীযোগীনারায়ণ থেকে আমাদের বিয়ে হলো, ছেলে দাঁড়িয়ে থেকে আবার 2বার বিয়ে দিল। এরকম সুযোগ পাওয়া যায় না সত্যি। এসেছি যখন, এখানে থেকে আবার বিয়ে আমাদের দিয়ে দিল আমার ছেলে দাঁড়িয়ে দেখে। এখন আমরা যাচ্ছি। তো গাইস, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আসো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলো রাতের কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।